ভারতের দিল্লি জামে মসজিদের খতিব শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ উনি যখন বয়ান করতেন প্রতি শুক্রবারে যখন বয়ান করতে যান, যখন মিম্বরের মধ্যেও উঠেন, এই আল্লাহর ওলি এই বুজুর্গ প্রতিদিন ওনার রুমাল দ্বারা মুখ সবসময় ঢাকা থাকে। এই মুরিদরা ডাক দিয়ে বলে, মুসল্লিরা ডাক দিয়ে বলে, হুজুর প্রতি শুক্রবারে আমরা আপনার কাছে দোয়া নিতে চাই, আপনার চেহারা দেখতে চাই, কিন্তু প্রতি শুক্রবারে আপনি যখন বয়ান করতে উঠেন গো, কিন্তু আপনার চেহারা কেন ঢাকা থাকে? এরকম যখন মুরিদরা প্রশ্ন করতে থাকে, প্রতি শুক্রবার আসতে যখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ যখন বয়ান করেন, কিন্তু বয়ান করার পর দেখা যায় এইরকম মুসল্লিরা প্রশ্ন করে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ একদিন শুক্রবারে যখন বয়ান করলেন, যেই মুরিদরা প্রশ্ন করছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী উনি ডাক দেয়া বলেন, কে ও প্রশ্নকারী চলে আসো। যখন প্রশ্নকারী চলে আসলো, আসার পর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী উনি উনার মাথার পাগড়িটা তার মাথার মধ্যে দিলেন রে। পাগড়িটা যখন তার মাথার মধ্যে দিছেন, দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তি জমিনের মধ্যে কাত হয়ে শুয়ে থাকে, জমিনের মধ্যে বেহুশ হয়ে যায়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসি দেহলভীর পাগড়িটা ওর মাথার দেওয়ার সাথে সাথে সেই জমিনের মধ্যে যখন বেহুশ হয়ে যায়, এবার মুসল্লিরা ডাক দিয়া বলেন, তুমি হুজুরের পাগড়িটা মাথা দেওয়ার কারণে তুমি কেন এই জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়লা? এই ব্যক্তি এবার ডাক দেয়া বলে, আমি যখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসি দেহলভী রাহিমাহুল্লাহ ওনার পাগড়ি আমার মাথার মধ্যে যেই মাত্র দিয়েছি, আমি মসজিদের মধ্যে তাকাইয়া দেখি এই মসজিদের প্রত্যেকটা মুসল্লি আসলে মানুষ নাই, কিছু সংখ্যক মানুষ দেখা যাচ্ছে, আর কিছু দেখা যায় বানর দ্বারা, বাকি সবগুলো কুকুর আর বানর দ্বারা পরিণত। এই দেখে আমি ভয় পেয়ে গেলাম, আমি ভয় পেয়ে জমিনের মধ্যে বসে হয়ে পড়লাম। এই কথা বলার পর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী দুনিয়ার গোটা মানুষকে বুঝাইতে চাইলেন, এ দুনিয়ার মানুষ, আল্লাহ তোমার চেহারা তো সুন্দর দিয়েছেন, কিন্তু তুমি যে আচার আচরণ করো, তুমি কুকুরের স্বভাব, যখন কুকুরের খাইসরত তোমার মধ্যে এসে যায়, তখন তোমার চেহারাটা পাল্টে না, তোমার চেহারা পাল্টে না, তোমার অন্তর পাল্টে যায়। কুকুরে যে অভ্যাস হয়ে যায়, কুকুরের যে অভ্যাস আছে, সব অভ্যাস তোমার মধ্যে এসে যায়। কারণ হলো সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন দু জানের বাদশা তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমি শেষ নবীর উম্মত। ওই নবীর উম্মত হওয়ার কারণে রে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আপনার আমার গুনাহের কারণে চেহারা পরিবর্তন করে দেন না। এজন্য বুঝতে হবে আপনি আমি কি পরিমাণ গুনার কাজ করি, দুনিয়ার মানুষেরা করে। দুনিয়ার আসলে কেউ আপন নাই, দুনিয়ার সব মানুষ হলো পর। দুনিয়া যাকে তুমি আপন ভাববা, মনে রাখতে হবে এ দুনিয়া আসলে কেউ আপন নাই। কারণ তুমি চিন্তা করবা, তোমার ছেলের জন্য তোমার সারাটা জীবন উৎসর্গ করবা। যখন তুমি এত মহব্বত করে তুমি ওই ছেলে সন্তানকে রেখে তুমি যখন বাইরের মধ্যে যাইবা, শুনে রাখ, এত আদরে ছেলে সন্তান তুমি মহব্বত করতেছ, যখন তোমার ইন্তেকালের সময় হয়ে যাবে, তোমার চক্ষুটা যখন বন্ধ হয়ে যাবে, তখন তোমার আদরের সন্তান ডাক দেয়া বলবে, ও এলাকার মানুষ, আর দেরি করিও না রে, আমার পিতাকে তুমি ওই কবরের মধ্যে রেখে আসো। তুমি কিন্তু এত মহব্বত করতা,
তোমার সন্তানকে তুমি নিজে না খাওয়াইয়া তুমি খাওয়াইছো, তবে শুনে রাখো এমন সন্তান দুনিয়ার মধ্যে রেখে যাইবা যেই সন্তান তোমার ইন্তেকালের পর তোমার কবরের মধ্যে পাশে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তোমার সন্তান যদি তোমার জন্য দোয়া করে রে, এমন সন্তান তুমি রেখে যাইবা, তুমি নেক আওলাদ রেখে যাইবা, তখন তোমার ইন্তেকালের পর দেখবা তোমার সন্তান আদি তোমার কবরের পাশের মধ্যে দাঁড়াইয়া যখন তোমার সন্তানকে তুমি মাদ্রাসার মধ্যে পড়াইবা, ওই সন্তান মাদ্রাসার মধ্যে পড়বে, হাফিজ হইবে, কোরআনওয়ালা ব্যক্তি হইবে, ওই ব্যক্তি মৌলানা হবে। যখন বাবা ইন্তেকাল করবে, বাবার কবরের মধ্যে দাঁড়াইয়া যখন বলবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম, তুমি এরকম পড়তে থাকবা, তোমার সন্তান যখন তোমার কবরের পাশে দাঁড়াইয়া এরকম ইয়াসিন তিলাওয়াত করতে থাকবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবেন ও আমার ফেরেশতারা যাও ওই কবরের মধ্যে চলে যাও, ওই কবরের মধ্যে যদি আযাব থাকে আমার আল্লাহ বলবে নো ফেরেশতারা যাও ওই কবরকে আযাব সরাইয়া ওই কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারা যাও কবরকে জান্নাতুল বাগান বানিয়ে দাও। তুমি চিন্তা করো রে বাবা, তুমি দুনিয়া 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 নিয়ে ফিকির করে কোনো লাভ কাজে আসবে না, কারণ তুমি আখিরাতের জন্য কিছু চিন্তাকে ফিকির করো, আখিরাতের জন্য কিছু কামাই করো। আমার ইন্তেকালের সময়, আমার ইন্তেকালের পর আমার কবরের মধ্যে কি হালত হবে, এই দুনিয়া কিন্তু চিরদিনের জন্য নয়, চিরদিনের জন্য আপনি আমি আসি না, পরীক্ষার হল। আল্লাহ দুনিয়ার মধ্যে পরীক্ষার জন্য তোমাকে আমাকে পাঠাইছে। আরে আমি মনে মনে চিন্তা ফিকির করি, আমি রাত্রে যখন ঘুমাই, আরে আমার পাশের মধ্যে আমার মা নাই, আমার পাশের মধ্যে আমার বাবা নাই, আমার পাশের মধ্যে আমার আপন ভাই নাই, আমার আপন বোন নাই। এই অবস্থায় যখন আমি রাত্রেবেলা ঘুমাইলাম, আমি রাত্রেবেলা ঘুমানোর পর যদি আল্লাহর হুকুম হয়ে যায় আর যদি আজরাইল এসে আমার জান কবজ করে নেয়, সকালবেলা যখন মানুষ দেখবে অমুক সন্তান মারা গেছে, আমার বাড়ির মধ্যে যখন খবর যাইবে, আমার মা যখন শুনবে, আমার বাবা যখন শুনবে রে, আমার বাবা মা আও আও ডেকে ডেকে খানবে, কারণ আমার সন্তান বার থেকে বের হয়ে দিনের কাজের জন্য দিনের জন্য চলে গিয়েছে। আজ আমার সন্তান লাশ হয়ে বাড়ির মধ্যে আসে রে, মরণের কোনো গ্যারান্টি নাই। কি করছে দুনিয়ার মধ্যে, আমার মরণের কথা যখন আমার ভাই শুনবে, বোন শুনবে, কান্নাকাটি করবে, কান্নাকাটি করবে। আর একই বিছানার মধ্যে ঘুমাইলাম, একই বিছানার মধ্যে থাকলাম রে, আজ আমার ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল। এরকম যখন মানুষের চিন্তা ফিকির, প্রতিটা মানুষের চিন্তা ফিকির যখন আসবে, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, এরকম চিন্তা ফিকির আসার পর দিল সাক্ষী দেয় কোনো দিন কোনো বান্দা মরণের চিন্তা ফিকির করলে কোনোদিন কোনো বান্দা গুনাহের কাজ করতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ শুনে রাখো, দুনিয়ার মধ্যে যারা ভালো কাজ করে যাবে, নেক আমল করে যাবে, কিয়ামতের দিন তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো দুঃখ থাকবে না। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন সূরাতুল ইউনূসের ৬২ নম্বর আয়াতে আল্লাহ ডাক দেয়া বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, জেনে রাখো পরকালে আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। আমার মালিক পরে আয়াতে বলেন
আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, যারা ঈমান আনবে এবং যারা তাকওয়া অবলম্বন করবে, যারা ঈমানদার হবে, তাকওয়ার ভিতরে চলবে, আমার আল্লাহ বলেন তাদের জন্য সুসংবাদ রয়েছে। কি সুসংবাদ? পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। রব্বে কারীম ডাক দেয়া বলেন, দুনিয়ার জীবনে তাদের জন্য সুসংবাদ রয়েছে এবং আখিরাতও। ও দুনিয়ার মানুষ, কিসের এই দুনিয়া? কোন জিন্দেগির মধ্যে তোমার আমার জীবনটা উৎসর্গ করে দিচ্ছি। আজ থেকে তওবা করব, আল্লাহ যেন সবাইকে 5 ওয়াক্তের নামাজ পড়ার তৌফিক দান করেন। মানুষের সাথে ভালো ব্যবহার করব, কথার দ্বারা যেন কোনোদিন কোনো মানুষ কষ্ট পায় না, এরকম চিন্তা ফির করে চলবা। যখন তুমি আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাইবা, তুমি অন্তরের ভিতরে আল্লাহর ভয় যখন তোমার অন্তরে তুমি ঢুকাইবা, তুমি যখন গুনার কাজ করতে চাইবা, আর যদি মনে মনে চিন্তা বের করো, আল্লাহ দুনিয়ার কোনো মানুষ দেখবে না। যেই মালিক আমাকে খাওয়ায়, যেই মালিক আমাকে চলাফেরা করার ব্যবস্থা করে দিয়েছেন, আরে দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার কোনো মানুষ জানে না। কিন্তু কেউ না দেখলেও আমার আল্লাহ দেখবেন। এই চিন্তা বের অন্তরে থাকলে তুমি কোনো দিন গুনার কাজ করতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, আমি মানুষকে তো সুন্দর করে বানাইছি। মানুষ, আমি তো আল্লাহ বাধা দেই না। বেঈমান যেই গাছের ফল খায়, তুমিও সেই গাছের ফল খাও। তুমি একটু চিন্তা বের করো। আমের গাছের মধ্যে তুমি যখন আম খাইবা একরকম স্বাদ লাগে, কমলার গাছে কমলা খাইবে একরকম স্বাদ লাগে, তুমি কলার গাছে কলা খাইবে একরকম স্বাদ লাগে। আল্লাহ তো নিয়ামত দিয়েছেন তোমাকে আমাকে, কিন্তু আল্লাহর নিয়ামত খাই রে, কিন্তু আল্লাহর নিয়ামত খাওয়ার কারণে তারপরও আমরা আল্লাহর গুলামি করতে চাই না। আল্লাহর কাছে সবসময় দোয়া করবা, মালিক এই দুনিয়ার মধ্যে যতদিন জীবিত রাখবেন, হায় আল্লাহ তুমি দুনিয়ার মধ্যে যতদিন জীবিত রাখবেন, তোমার বেশি বেশি যেন ইবাদত বন্দি করতে পারি। আল্লাহর কাছে এই দোয়া করবা, মনে রাখতে হবে আল্লাহর কাছে এই দোয়া বেশি বেশি করবা। আল্লাহ দুনিয়ার মধ্যে যতদিন চলবো, তুমি দুনিয়ার মধ্যে আল্লাহ তোমার ইবাদত বন্দি করার তৌফিক দান ফরমাও। হায় আল্লাহ, আমি আমার গুনার দিকে তাকাইলে, টাকা দেখে আমার হাত নাপাক, আমার চক্ষু নাপাক হয়ে গেছে, আমার জবান নাপাক হয়ে গেছে, আমার ভিতরগত অবস্থা সবগুলো নাপাক হয়েছে। কেন নাপাক হয়েছে? আরে আমি গুনার কাজ করতে করতে আমার অঙ্গ প্রত্যঙ্গ গুনার কাজ করার কারণে নাপাক হয়ে গেছে। এজন্য আপনার আমার করণীয় কি? মালিকের কাছে দোয়া করা, আল্লাহ জীবনে যত গুনাহ করছি আর জীবনে গুনাহ করবো না, আপনি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই যত কথাগুলো বলছি, রব্বে কারিম যেন আপনাকে আমাকে তৌফিক দান করেন। কারণ সব সময় আপনার জবানের মধ্যে মালিকের জিকির থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা থাকবে। কারণ নবী হাদিসের মধ্যে বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যার শেষ কথা হবে ইন্তেকালের সময়, মৃত্যুর সময় যার শেষ কথা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।